গরম আসলে আমার ঘরে সবথেকে বেশি খরচ হয় এই কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস বা আইসক্রিমে। মাছ মাংসের চাইতেও এখানে টাকা লাগে বেশি। ওই জন্য গরম আসার সাথে সাথে আমার একটা ভীতি সঞ্চার হয়, এই বুঝি ছেলে মেয়েগুলো এবার এই গরমে আমার পকেট খালি করবে। তো এবার আর ওদের ফাঁদে পা দিইনি, ওই জন্য বাড়িতেই বানিয়ে ফেললাম একদম বাজারের মতো, এবং ওদেরকে ধোকা দিয়ে দেবো সেরকম সুস্বাদু একটা ফ্রুটি, ম্যাঙ্গো ফ্রুটি। না ব্যবহার করেছি চিনি, না প্রিজারভেটিভ, না কালার। মাত্র দুটো জিনিস দিয়ে এবং অতি সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন এইভাবে স্বাস্থ্যকর ম্যাঙ্গো ফ্রুটি। এটা যেরকম খেতে টেস্টি সেরকম কিন্তু ভীষণ ভীষণ হেলদি, এবং বাচ্চারা যদি 2-3 গ্লাসও একসঙ্গে খায় তবুও কিন্তু কিচ্ছু হবে না। তাহলে চলুন আজকে সেই রকম একটা ম্যাঙ্গো ফ্রুটি রেসিপি আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে দুর্দান্ত স্বাদের এবং হেলদি এবং টেস্টি একটা ম্যাঙ্গো ফ্রুটির একটা রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হবে, আর এই গরমের একদম উপাদেয় জিনিস। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন, যাতে বাসন্তী রান্নাঘরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি দুটো আম নিয়েছি, একটা হলো এরকম বড় খুব কাঁচা এবং টক, আর এখানে নিয়েছি একটা হিমসাগর, এটা পাকা আম একদম সুপক্ক। এবার আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই যে কেটে নিয়েছি প্রথমে হিমসাগরটা, ঠিক এরকম চৌকো করে কেটেছি। এবার কাঁচা আমটাও কেটে নেব। কাঁচা আমটাও কেটে নিয়েছি, যেহেতু আমটা বড় অনেকটাই হয়েছে এবং ফ্রুটিটা আমাদের অনেকটাই হবে। এই আমটা খুব টক। এই যে দুটো আমই আমাদের কাটা হয়ে গেছে। এবার নিয়ে নেব একটা কড়াই, এবং কড়াইতে দিয়ে দেবো 2 কাপ জল, আর 1 কাপ দেব। এবারে দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ, কেননা যা কিছু মিষ্টি একটু ব্যালেন্স করার জন্য কিন্তু অল্প একটু লবণ দিতেই হয়। এবার একে একে আমগুলো দিয়ে দেবো। এবারে পাকা আমটাও দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এবার এটাকে মোটামুটি মিনিট 15-র জন্য লো টু মিডিয়াম হিটে এটা সেদ্ধ করতে দেবো। এবার এটা দিয়ে দেবো ঢাকা। এবার 15 মিনিট পর আপনাদের সামনে আবার ফিরে আসছি, ততক্ষণ এটা সেদ্ধ হতে থাক। 15 মিনিট পর আপনাদের সামনে ফিরে আসলাম, আর আমটা সেদ্ধ হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে। এবার কি করব, একটা খুন্তির সাহায্যে আমগুলো এভাবে চেপে চেপে যতখানি গলানো যায় ততখানি গলানোর চেষ্টা করব। এবার অনেকটাই গলিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো মিশ্রি। এখানে 300 গ্রাম মিশ্রি আছে, আমি এখানে মিশ্রি দিয়েছি, আপনারা চাইলে চিনি দিতে পারেন। আমটা যেহেতু খুব টক, ওই জন্য মিশ্রি কিন্তু আরও লাগতে পারে, সেটা পরে দেখে দেবো। যদি লাগে তবে দেব, যদি না লাগে তবে দেব না। এবার মোটামুটি আমি গ্যাসের ফ্লেমটা করে দিয়েছি লো। এবার মিনিট 5-এর জন্য মিশ্রিটা গলতে দেব। মিশ্রিটা গলে গেছে। এবার ভালো করে আবার একটুখানি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যাতে পুরোপুরি একদম আমের সাথে সুন্দরভাবে মিশে যায়। এখানে দেখতে হবে মিষ্টিটা আর লাগবে নাকি, কেননা ফ্রুটিটা হবে একটু টক টক এবং মিষ্টি, সঠিক যাতে ব্যালেন্স থাকে মিষ্টি টক দুটোরই, সেই বুঝে চিনি কিংবা মিশ্রি আপনি যাই দেন না কেন সেটা দিতে হবে। এবার এটা খুব সুন্দরভাবে মিশে গেছে। আমি একটুখানি এটা চেক করে নেব, যদি মিষ্টি লাগে তবে আবার দেব। এবার আমার মনে হচ্ছে আর একটু লাগবে, ওই জন্য এখানে মোটামুটি 100 গ্রাম মতো আরও এখানে মিষ্টি অ্যাড করলাম। এবার এটাও 5 মিনিটের জন্য আমি এটা গলতে দেবো। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি পুরোপুরি লো করে রেখেছি, কোনোভাবেই লো টু মিডিয়াম কিংবা হাই করা যাবে না। এবার মিষ্টিটা গলতে থাকো। মিষ্টিটা গলে গেছে খুব সুন্দরভাবে। এবার এটাকে আমাদের আর জাল করার দরকার নেই। এটা মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা আমি এটা ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করার পরে তবে বাদবাকি কাজগুলো আমি শুরু করব। আর সব শেষে দিয়ে দেবো হাফটা লেবু, ভালো করে চিপে রসটা যাতে পুরোপুরি মিশে, কেননা এই লেবু দিলে ফ্রুটির স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বাড়বে। এবার এটা ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে মোটামুটি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেবো। 2 ঘন্টা পর আপনাদের সামনে ফিরে আসলাম। এটা পুরোপুরি এখন ঠান্ডা হয়ে গেছে। এটা আরেকটু ভালো করে মিশিয়ে নিই একটা চামচ কিংবা হাতার সাহায্যে। এবার এটা ব্লেন্ড করে নেব।
এবার নিয়ে নেবো একটা মিক্সিং জার। এবার এর মধ্যে আস্তে আস্তে আমের পাল্পগুলো সব তুলে দেবো। তোলা হয়ে গেছে, আমি পুরোটাই একবারে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তাহলে চলুন। এই যে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। কালারটা জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। দেখতেই পাচ্ছেন কি দারুণ একটা স্মুথ একটা পেস্ট আমাদের রেডি হয়ে গেছে। ঠিক এইরকমই দরকার, আর থিকনেসটাও ঠিক এইরকমই রাখতে হবে। এবার নিয়ে নেব একটা কাচের বোল, আর এইরকম একটা ছাঁকনি নিয়ে নেব। আপনাদের ঘরে যেটা আছে, যেরকম আছে সেরকমই ব্যবহার করবেন। এবার আমের পাল্পটা পুরোপুরি দিয়ে দেবো। এবার বাটিটাও খানিকটা ধুয়ে দেবো, বাটিটা অনেকটাই লেগে আছে। বাটিটা অল্প একটুখানি জল দিয়ে ঘুরিয়ে এই যে এবার এটা ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে এবার একটা চামচের সাহায্যে এটা খুব ভালোভাবে এটা ছেঁকে নেব। কেননা যদি একটুখানি আমের আঁশ কিংবা আমের একটু গুটলি থাকে তাহলে কিন্তু সেটা বেরিয়ে যাবে। এবার এটা খুব ভালোভাবে এটা ছেঁকে নেব। একটুখানি সময় লাগবে, কিন্তু কাজটা অবশ্যই করবেন। হয়ে গেছে, এই যে অনেকটাই বেরোলো, খানিকটা ছিবড়া ছিবড়া। এবার একটা চামচের সাহায্যে কিংবা হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। যে জলটুকু দিলাম ওই জলের সাথে আর এইটা আমের পাল্পটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এই মেশানোর কাজ এই সবে শুরু হলো। এবার আস্তে আস্তে জল দেব আর আস্তে আস্তে মেশাবো। ঘনত্বটা কিরকম রাখবেন সেটা অবশ্যই বলে দেবো। আর এইভাবে ফ্রুটির বেসটা আমাদের রেডি হয়ে গেল। আপনারা যদি চান এরকম অবস্থায়ও রাখতে পারেন। এবার ফ্রিজে মোটামুটি 1 সপ্তাহের জন্য। এবার অল্প অল্প করে জল দেব আর এটাকে পাতলা করব। এবার একবারে বেশি কোনোভাবেই জল দেবেন না, তাহলে বুঝতে পারবেন না। এবার অল্প করে জল দেবো আর এইভাবে মেশাতে থাকবো। আমি এখানে বড় সাইজের একটা কাচের একটা গ্লাস নিয়েছি, সেই গ্লাসের 1 গ্লাস জল নিয়েছি। যদি লাগে পরবর্তীতে আমি আরও জল দেব, কিন্তু সেটা এখনই না। আবার একটু জল দেব, জল দিয়ে দিলাম। এবার আবার এটা মেশাতে থাকবো। এবার আস্তে আস্তে কিন্তু এটা হালকা হতে শুরু করেছে। এবার কতখানি হালকা রাখবো সেটা অবশ্যই সেটা আপনাদের বলে দেবো। আবার একটু জল দিলাম, আবার এটা মেশাতে থাকবো। এখানে আমি 1 গ্লাস জল অলরেডি ব্যবহার করে নিয়েছি। এখানে হাফ লিটার জল আমি অলরেডি কিন্তু দিয়ে দিয়েছি। এবার আরও লাগলে আরও দেব। এবার দিয়ে দেবো আরও একটু জল। এখানে মোটামুটি হাফ গ্লাস ব্যবহার করেছি। এবার থিকনেসটা আপনি কীরকম রাখবেন সেই বুঝে আপনি কিন্তু জলটা এবার কম কিংবা বেশি দেবেন। এবার কখন জানবেন রেডি হয়ে গেছে? এবার যে হাতাটা নিয়েছেন তার উল্টো পিঠে এরকম একটা আঙুল দিলে বুঝতে পারবেন যে আর একটুখানি জল লাগলে একদম পারফেক্টভাবে সঠিক ঘনত্বে ফ্রুটি কিন্তু রেডি হয়ে গেল। এবার পরিষ্কার এরকম একটা বোতল নিন। এবার বোতলের মধ্যে এইভাবে স্টোর করে রাখুন ফ্রিজে। বাড়িতে অতিথি আসলে কিংবা ছেলেপেলে বায়না করলে এখন আর কিন্তু বাজার থেকে চড়া দামে আর কিন্তু নিয়ে আসতে হবে না। তাহলে রেডি হয়ে গেল কোনো রকম প্রিজারভেটিভ কিংবা কালার কিংবা চিনি ছাড়াই একদম স্বাস্থ্যকর হোমমেড ম্যাঙ্গো ফ্রুটি। আর এইরকমভাবে ফ্রিজে স্টোর করে রাখুন আর পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা চিল চিল। মন প্রাণ দুই তৃপ্তি পাবেন এই গরমে। কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে আপনি এই গরমের মধ্যে নিজে হাতে এত সুন্দর এবং স্বাস্থ্যকর এরকম একটা ড্রিঙ্ক আপনি বাড়িতে বানিয়ে নিতে পারবেন, সেটা আপনার না করা পর্যন্ত বিশ্বাস হবে না। ভিডিওটা কেমন লাগলো? আশা করি আপনাদের ভিডিওটা খুব পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলবেন না। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিজিট করুন বাসন্তী রান্নাঘর। গরমে নানান ধরনের উপাদেয় খাবার এবং ড্রিঙ্ক দুটোই আপনাদের জন্য দিয়ে রেখেছি। আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে বাসন্তী রান্নাঘরের ভিডিও সব আপডেট আপনি আগে পান। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো চলি।